একদিন বনে বাঘ মামা আর শিয়ালের দৌড় প্রতিযোগিতা হয়। তারপর তোতা বলে, হে জঙ্গলের প্রাণীরা, আজকের দারুণ খবর আছে। আজকে হবে মহা দৌড় প্রতিযোগিতা। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আর শেষটা দেখবেন কে এই মহা দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয়। কি দৌড় প্রতিযোগিতা? আমি না থাকলে জঙ্গলে প্রতিযোগিতা হয় নাকি? তুমি দৌড়াতে পারো, ঠিক আছে, কিন্তু আমার কাছে তোমার টাইম নেই, কারণ তোমার বুদ্ধি নেই। কি এত বড় কথা? সাহস থাকলে আয় দেখি কে বেশি দৌড়াতে পারে। না না, এখন কেন দৌড়াতে যাব? সময় হলে দেখা যাবে। না না বন্ধুরা, তোমাদের মধ্যে ঝগড়া করলে আমরা প্রতিযোগিতা দেব না। ঠিক আছে, সবাই প্রস্তুত থাকিও। কাল সকালেই দৌড় প্রতিযোগিতা হবে। দেখব কে বেশি দৌড়াতে পারে। বন্ধুরা, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। তোমরা কে কে করবা করিও। কি ব্যাপার, তুমি কি ভয় খেয়ে গেলে নাকি? না না বন্ধুরা, আমি এফআরই হিসাবে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, সবাই আপন আপন বাসায় যাও। কালকে সকালে প্রতিযোগিতা শুরু হবে। এই বলে সবাই নিজ নিজ ঘরে ফিরে যায় আর পরের দিনের অপেক্ষায় থাকে। পরের দিন সকালে প্রতিযোগিতা শুরু হয়। তারপর বানর মনে মনে বলে, জিতবো তো আমি, আমার আগে কারোর টাইম নাই। জিতব তো আমি, কারণ আমি বনের রাজা। আমার সাথে টক্কর দেবার কারো সাহস আছে এখানে? রাজা হও মানে যে তুমি জিতবা এমন কোনো কথা আছে? তোমার থেকে অনেকেই কিন্তু ভালো দৌড়াতে পারে। ওসব বুড়োদের কথা, আমি জিতব দেখিও। সবাই প্রস্তুত হয়ে যাও, প্রতিযোগিতা শুরু হবে। কি ব্যাপার জেব্রা, তুমি লাইনে যাওনি কেন? তুমি কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না? না বন্ধুরা, আমি অংশগ্রহণ করতে চাচ্ছি না। তোমরা করো, সমস্যা নাই। ঠিক আছে, আমিও চাই এই প্রতিযোগিতা আমার আর বাঘের হোক। দেখি কে বিজয় হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজন প্রস্তুত হয়ে যাও। 1, 2, 3 শুরু। তারপর দুজনের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তারপর তোতা বলে, আচ্ছা জেব্রা ভাই, তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে না কেন? সত্যি করে বলবা। এমনি, এসব আমার ভালো লাগে না। আর আমি কারোর সামনে প্রমাণ করতে চাই না যে আমি খুব দৌড়াতে পারি। ও ভালো, শিয়াল মামা, তুমি তো অংশগ্রহণ করতে পারতে, করলে না কেন? আমি অংশগ্রহণ করি নাই, তার অনেক কারণ আছে। প্রথম কারণ হলো আমি তাদের সাথে পারবো না। দ্বিতীয়ত হলো পারি বা না পারি, তাদের মনে খুব অহংকার। এই অহংকারের কারণে আমি অংশগ্রহণ করি নাই। বন্ধু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, তুমি কি হার মানতেছো নাকি? আমি জানি তুমি আমার সাথে পারবে না। আরে তেমন কিছু না, এই যে এত রোদের মধ্যে আমরা দৌড়াচ্ছি আর তারা মজা নিচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? তুমি বলো। এটা তুমি ঠিক বলেছ। তাহলে এখন কি করবে? চলো আমরা পাশের বনে ঘুরতে যাই, তারা অপেক্ষায় থাকুক। আমাদেরকে বোকা বানানো এত সহজ? এই বলে তারা পাশের বনে ঘুরতে যায়। আর এদিকে তারা তাদের অপেক্ষায় থাকে, কিন্তু তারা তো আর আসবে না, কারণ তারা অন্য বনে ঘুরতে গেছে। তারপর থপথপ বললেন, কি ব্যাপার, তারা এখনো নেই? তারা কি আসবে না? আমারও মনে হয় তারা আমাদেরকে ঢপ দিয়েছে। তারা এখানে আর আসবে না। চলো আমরা চলে যাই। তারপর তারা তাদের অপেক্ষায় না থেকে এখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।